মানুষ আর পায় না। রক্তের স্বাদ তো ভুলেই গেছি। আর কতদিন যে অপেক্ষা করব? আজ কি কেউ আসবে, নাকি আজও না খেয়েই থাকতে হবে? শোনো গো, রান্না বান্না শেষ হলো নাকি? খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। রান্না করব কিভাবে? উনুন জ্বালানোর মতো ঘরে একটাও কাঠ নেই। তুমি তো জানো জঙ্গলে ছাড়া এখানে আশেপাশে কোথাও কাঠ পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে জঙ্গল থেকে কিছু কাঠ কেটে নিয়ে আসি। হ্যাঁ, তাই করো। কি ব্যাপার, সকাল সকাল কোথায় চললি? আর বলিস না, বাড়িতে কাঠ নেই রান্নার জন্য, কাঠ আনতে জঙ্গলে যাচ্ছি। কি, তুই কি এই জঙ্গলটার দিকে যাচ্ছিস? হ্যাঁ, তুই অত অবাক হচ্ছিস কেন? তুই কি জানিস না ওই জঙ্গলে নাকি একটা ভূত আছে, যেই চাই কোনোদিনই নাকি আর ফিরে আসে না? ভূত টুত বাজে কথা। ভূত থাকলে তো এতদিন আমাকে খেয়ে ফেলতো। যা ভালো বুঝিস তাই কর। ও তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, আমার আর কিচ্ছু হবে না, আমি চললাম। কি ব্যাপার? মানুষের গন্ধ পাচ্ছি মনে হয়। ওই তো একটা মানুষ আসছে। অনেকদিন পরে একজনকে পেলাম। আয়, তোকে আর ছাড়ছি না। ভালো মানুষের মতো দাঁড়াতো দেখি। তোর ঘাড়টা মোটকে রক্ত চুষে খাই। এই মরেছে, এ তো দেখছি সত্যি ভূত। না না, ভয় পেলে চলবে না, কিছু একটা ব্যবস্থা করতেই হবে, না হলে আজ আমার খবর আছে। তোর ভয় করছে না? সবাই তো আমাকে দেখেই কাঁপে। তুই এত সাহসী হলি কিভাবে? তুমি ওসব বাজে কথা রাখো তো। আমার বউ ভূত খেতে খুবই ভালোবাসে, ওই জন্যই তো আমি জঙ্গলে তোমাকে নিতে এলাম। কি বলছিস তুই এসব? তোর মাথা ঠিক আছে তো? মানুষের আবার কবে থেকে ভূত খায়? আমার বউ তো নিজেই ভূত, আমি অত শত জানি না। তুমি যাবে না আমি তোমাকে ধরে নিয়ে যাব? এ তো ভালো ঝামেলায় পড়লাম। যদি এর কথাটা সত্যি হয়। না না, এখন কোনো ঝুঁকি নেওয়া যাবে না। ঝুঁকি নেওয়া মানেই বিপদের সম্ভাবনা। শোন ভাই, তোর বউকে অত ভূত খাওয়ানোর দরকার নেই। এই যে মাছ মাংস দিচ্ছি, বাড়িতে নিয়ে যা। পারলে তুই তোর বউকে রেঁধে খাওয়াস, না হলে না খেয়ে থাকিস। ঠিক আছে, তাহলে তুমি আমাকে কিছুটা কাঠ দাও তো দেখি। এইটুকু কথা? এই নে ভাই, কাঠ নিয়ে যা। আমার মনে হয় ও আমাকে ঠকিয়েছে। যাই তো পিছন পিছন গিয়ে দেখি। কই গো গিন্নি, কোথায় গেলে? বাইরে আসো দেখি। তোমার হাতে এসব কি? তুমি তো কাঠ কাটতে গিয়েছিলে জঙ্গলে, কিন্তু মাছ আবার কোথায় পেলে? হ্যাঁ হ্যাঁ, সব বলছি, তুমি আগে এই মাছের প্যাকেটটা ধরো তো দেখি। আরে আমাকে ঠকালি নাকি? ভুলে যাস না, আমি কিন্তু ভূত। ঠকানোর বদলা একদম টাটকা নেব। কই গো চললাম। আজ আবার সকাল সকাল কোথায় চললে? আজ আবার ওই ভূতের কাছে যাব, গিয়ে দেখি আজ ওকে বোকা বানিয়ে কিছু নেওয়া যায়। ঠিক আছে, সাবধানে যেও। ভাবছিলি আমাকে ফাঁকি দিবি? আমি কিন্তু সব জেনে গেছি। তোর স্ত্রী আসলে ভূত নয়। এখন বল, কে বাঁচাবে তোকে আমার হাত থেকে? এবার তো কেউ রক্ষা করতে পারবে না। কি হলো, কথা বলছিস না কেন? বোবা হয়ে গেলি নাকি? ঠিক আছে, তাহলে তুমি শুধু আমাকে না, আমাকে আর আমার বউকে একসাথে খাও। আমার বউ যদি জানতে পারে তুমি আমাকে খেয়েছো,
তাহলে তো সে খুব কষ্ট পাবে। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তখন চল। কই ডাকতে কি তোর বউকে? এ কি, এ তুমি কাকে নিয়ে এলে? এই চুপ কর, আমি তোদের দুজনকে খেতে এসেছি। এবার তুমি ফেঁসে গেছো, এবার আমি তোমাকে বন্দি করে রাখবো। তোর কি মাথা খারাপ? তুই আবার আমাকে আগের মতো বোকা বানাবি ভেবেছিস? তোমার যদি বিশ্বাস না হয় ওই আয়নার সামনে গিয়ে দেখো, তোমার মতো কত ভূত ওখানে বন্দি আছে। কই দেখি তো। ওরে বাবা রে, তো দেখছি তুই সত্যি বন্দি করে রেখেছিস। তুই আমাকে ছেড়ে দে, আমি আর আসবো না। হ্যাঁ, তোমাকে ছেড়ে দেবো, তোমাকে এখান থেকে অনেক দূরে চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুই যেটা বলবি আমি সেটাই করবো। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, আর আসবো না।